স্বামীর পরকীয়ার ব্যাপারটা মাত্রই জানল ইসরাত। একটু বিশ্বাস করতে কষ্ট হলেও পর মুহূর্তে সব বিষয় পরিষ্কার হয়ে গেল। বন্ধ হওয়ার দরুন ডিভোর্সের কথা উঠলে ইসরাতও আর 5টা বাঙালি বইয়ের মতো সংসার রাখতে চেয়েছিল পরিবারের সম্মান রক্ষার্থে। কিন্তু এখন আর নয়। সংসারের মানুষের সাথে করা যায়, প্রতারকের সাথে নয়। ডাইনিং টেবিলে বাপের গোষ্ঠী শ্বশুর গোষ্ঠীর মিলিত আয়োজনে ইসরাত হুট করে বলে উঠল, আমি ডিভোর্স চাই। সবাই বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল। ইসরাতের মা বলল, এতদিন যখন ডিভোর্সের কথা চলছিল তখন চাওনি, তবে এখন কেন? ইসরাতের শাশুড়ি বলল, আমরা তো শুরু থেকেই চেয়েছিলাম, কিন্তু তোমরা চাওনি, তাই বলে তো যৌথ আয়োজন, আর এখন তুমি খেলা ঘুরিয়ে দিচ্ছ। ইসরাতের বাবা বলল, কি নতুন নাটক শুরু করেছ? ইসরাতের স্বামী মামুন ভালো সাজার জন্য বলল, এতদিন তো ঠিক ছিল, আজ কি হলো যাক? আমার কোনো আচরণে কি কষ্ট পেয়েছ? এতক্ষণ কারো কথায় ইসরাতের গায়ে লাগেনি, তবে এই পুরুষটার অভিনয় ইসরাতকে নাড়িয়ে দিল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই 1.5 বছর খুব চেষ্টা করেছে সংসার করার এই লোকের সঙ্গে, আর এই লোক কিনা? ইসরাত আর কিছু ধার ধারল না। হাতের ফোন সকলের সামনে উঁচু করে ধরল। সঙ্গে ইসরাতের স্বামী পরকীয়ার সব প্রমাণ সামনে রাখল। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মামুন লজ্জায় মুখ লুকালো। ইসরাত অন্তরঙ্গ ছবি সবার সামনে রাখল। কিছুক্ষণ পর সবাই ইসরাতকে বুঝালো, তুমি তো নিজ থেকে এই সংসার করতে চাইছিলে, এখন মামুনকে বলা হলো ওই মেয়েটার সঙ্গে সব শেষ করবে, ডিভোর্স লাগবে না, সংসারে এসব হয়। অতি দুঃখে ইসরাত হেসে উঠল শব্দ করে, বলল, সংসার করতে চেয়েছিলাম মানুষের সাথে, প্রতারক, ঠকবাজ, নারীলোভী পুরুষের সাথে নয়। যে একবার আমায় ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে সে বারবার যাবে না গ্যারান্টি কি? আর একটাবার ওকে দেখে কোনো অনুশোচনা বোধ নেই। পারলে যেন ভালোই হয়েছে ওর জন্য। ইসরাতের বাবা বলল, এখন কি করতে চাচ্ছ? ইসরাত বলল, তখন যা করতে পারিনি তাই, মুক্ত করে দেব ওকে, সাথে নিজেকেও। ইসরাতের বাবা বলল, তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। ইসরাত বলল, ঠিক এই কারণেই আমি তখন ডিভোর্সের সায় দিতে পারিনি। টিকাতে চেয়েছিলাম, তবে চিন্তা নেই, এখন তুমি আমায় ফেলে দিলেও আমি তো নিজেকে ফেলে দিতে পারি না। তোমার দরজা বন্ধ হলো, সৃষ্টিকর্তার দরজা নিশ্চয়ই খোলা। দেখবা আমি ভেসে যাব না, খুব ভালো থাকবো। ইসরাতের শাশুড়ি বলল, সংসারে এমন অনেক কিছু হয়, যে মেয়ে সংসার টিকাতে পারে না সে বাকি সংসার করতে পারে না। ইসরাতের শ্বশুর বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছ মা, কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই, তবুও তোমার সঙ্গে আছি মা। আর মামুনের মা, এটা অনেক কিছু না, অনেক বড় কিছু। একটাবার ভেবে দেখো, আমি তোমায় ছেড়ে যদি অন্য নারীর সাথে শুয়ে আসতাম, তুমি কি আমার সংসার করতা? নিজের আপন ভাবির সাথেও ঠিকমতো কথা বলতে দাওনি, এসব কথা তোমার মুখে মানায়ও না। ইসরাতের শ্বশুরের কথা পরিবেশে একদম নীরব। ইসরাত আগে রেডি করা ডিভোর্স পেপার সাইন করে বলল, যাও, অবশেষে সাইন করে দিয়েছি, ভাগ্যিস তখন ছেড়েনি। এবার দুজন মুক্ত। আর হ্যাঁ, এই সমাজ বিধবা, ডিভোর্সি, ভঙ্গুর মেয়েদের গুড়িয়ে দিতে চায়, তবে আমি তা হতে দেব না। সমাজের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালোভাবে হাসি খুশি বাঁচব। আজ থেকে আমি সব রকমের বন্ধন থেকে মুক্ত। আমি শুধু ইসরাত তাসমিন, কারো বউ ঝি নই। তোমরা আমায় ভাসিয়ে দিলে আমি কেঁদে ভাসাবো না। যাই, ভালো থেকো। এরপর গায়ে থেকে সমস্ত অলংকার খুলে নিজের সার্টিফিকেট আর নিজের টাকা 3 জোড়া জামা, কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এক কাপড় বের হয়ে গেল অজানা জীবনের উদ্দেশ্যে। পাপা, আমি ওকে তোমার বোন হিসাবে মেনে নিব না। তোমার ছেলে জাস্ট আমি।
আর তোমার সন্তান একটাই, বলে দামি কাছের ফুলদানিটা আছড়ে ফেলল। অমনি সোফায় বসা তুলতুলে বাচ্চাটা ভয়ে কেঁদে দিল। আর এসব কিছু শান্ত চোখে অবলোকন করল আনান তাজওয়ার। দিনা বেগম দ্রুত নাতিকে কোলে অন্যদিকে গেলেন। আনান কিছু না বলেও আলিশান সিঁড়ি বেয়ে রুমে গেল। তার চোখে ওয়াটার গ্লাস। তার অনেক কাজ, বাচ্চাদের খাতা কাটতে হবে, ভার্সিটির লেকচার আসে। আনান সোফায় বসে মনোযোগ দিয়ে খাতা দেখছে। গায়ে তার ইটালিয়ান ব্ল্যাক নাইট স্যুট, লম্বা পেশিবহুল শ্যাম বর্ণের শরীরের সাথে মানিয়ে গেছে। এই টাইপ স্যুট বেশ আরাম বলে প্রায় পরা হয়। পাশে ল্যাপটপে অ্যাসিস্ট্যান্ট বিজনেসের হিসেব দিয়ে যাচ্ছে। এর মধ্যে দিনা বেগম এসে বলল, ছেলেটা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। তুই কিছু বলিস না? তোর তো আপন ছেলেও না, না তুই বিবাহিত। কিসেরা তো গরজ তোর ওকে মাথায় করে রাখার? আনান রাগ দৃষ্টিতে তরিত তাকিয়ে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে দিল। বলল, ও তো আগে এমন ছিল না। তুমি ওকে সত্যটা জানানোর পর এমন তেদর হয়ে যাচ্ছে। দিনা বেগম বলল, বেশ করেছি, জানিয়েছি। আমার একটা মাত্র ছেলে, বিয়ে শাদী না করেও একটা এতিম বাচ্চার ভার বইবে কেন? আনান দাঁতে দাঁত চেপে বলল, সেই এতিম বাচ্চার জন্য তোমার ছেলে বেঁচে আছে মা। নো মোর ওয়ার্ডস মা। আমার এখন তোমার সান্ত্বনা দেওয়ার বয়স নেই, তাই প্লিজ লিভ। না হয় এমন কিছু বলে ফেলবো যেটা আমাদের দুজনের পছন্দ হবে না। দিনা বেগমের চোখে পানি চলে আসলো। আনান তার WM-740 আইনে ড্রাইভিংয়ে বের হয়েছে। এখন আর বাড়তি ঝামেলা বা কাউকে এক্সপ্লেন করতে মন চায় না, তাই খারাপ লাগলে কার নিয়ে ড্রাইভিংয়ে বের হয়। এই একাকিত্বের জীবনে আছে বা কি? যাদের ফ্যামিলি প্রবলেম তাদের আর বাড়তি করে দুশ্মন লাগে না। ওই একটা অশান্তি যথেষ্ট জীবন নাড়িয়ে দেওয়ার জন্য। এর মধ্যে এক বোরখা পরা মহিলা গাড়ির সামনে আচানক পড়ল। আনান ব্রেক করল। মহিলা আহাজারি করে উঠল। আনান নাকি ইচ্ছে করে ফেলে দিল। লোকজন মেয়ে মানুষের কান্না দেখে তেড়ে আসলো। ধুর, আবারও বাড়তি ঝামেলা। ভালো লাগে না এই জীবন আনানের। কেউ তার কথা শুনছে না। সবাই থানায় যাবার জন্য রেডি হয়ে গেল। এর মধ্যে এক মেয়ে এসে সবাইকে থামালো। মেয়েটা বলল, সবাই যে নিজে ফয়সালা শুরু করলেন। কেউ ভুক্তভোগীদের কথা জানতে চেয়েছেন? তা ম্যাডাম, আপনি কি চান থানায় যাওয়া হোক? মহিলা না বোধক মাথা দোলালো। মেয়েটা বলল, আপনি টাকা চান, তাই তো? মহিলা এবার হ্যাঁ বোধক মাথা দোলালো। আনন্দ তরিত মেয়েটার দিকে তাকালো। ও কেমনে জানলো? মেয়ে ক্রোধ হেসে বলল, আমি কেমনে জানলাম এই মহিলা টাকা চাচ্ছে কেন? তাই তো, কারণ হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মহিলাটি হুট করে গাড়ির নিচে আসলো। দোষ সম্পূর্ণ ওনার। উনি ইচ্ছে করেই টাকা খাওয়ার জন্য এমন নাটক করছেন। আমি ওখান থেকে বসে দেখেছি। এই গাড়ির মালিকের দোষ নেই। অর্ধেক মানুষ কমে গেল। এমন ঘটনা হর হামেশাই হয়। মহিলাটি পালাতে চাইলে সবাই ধরে বিচার করল। মেয়েটি চলে গেল ভিড়ের মাঝে। আনন্দ ধন্যবাদ দেওয়ার সময় পেল না। ইসরাত উঠেছে হোস্টেলে। ক্লাসমেটের সুবাদে দ্রুত পেয়ে গিয়েছে, কিংবা ভাগ্য সহায় হয়েছে, নয়তো রাস্তায় কাটাতে হতো। থাক, লড়াইটা ইসরাতের একার। প্রচুর শক্ত হতে হবে তাকে। মাস্টার্সে ভর্তি না হয়ে সাংসারিক হওয়ার জন্য সব ছেড়ে দিয়েছিল ইসরাত। লাভ কি? যাদের জন্য সম্মান ভালোবাসাবিহীন সংসারে থাকতে চেয়েছিল তারা সবাই হাত ছেড়ে দিয়েছে ইসরাতের। পৃথিবীতে এমন কত ইসরাত রোজ একটু করে করে মরছে মানুষকে ভালোবেসে। তবে ইসরাত আর মরবে না। সবাইকে বহুত ভালোবেসেছে, এবার নিজেকে বাসবে। আজ দুপুরে অ্যাপ্লাই করেছে মাস্টার্সে। এখন জীবিকার উদ্দেশ্য খুঁজতে হবে। রুমমেট দুজনকে বলে রেখেছে, সঙ্গে একটা পার্ট টাইম জব পেলেও চলে যাবে এতে। আনানের রাতে কফি খাওয়ার অভ্যাস। সে মূলত নাইট ওল, তাই সময় অপচয় না করে অফিসের হিসেব দেখছে। ইদানিং লেনদেন মিলছে না। সে অবসরও পাচ্ছে না অফিসে ঘুরে আসার।
আনান মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচার। এরপর নিজস্ব বড় মাপের গরুর দুধের ফার্ম রয়েছে, যা দেশ বিদেশে সাপ্লাই করা হয়। এইসব কিছুই বাবা থেকে পাওয়া নয়, আনানের অর্জিত। এর মধ্যে দিনা বেগম ডিনারে নিয়ে এসেছেন হাতে পোলাও আর খাসির কোরমা। তিনি ভুল করার পর এভাবেই রান্না করে লোকমা তুলে খাইয়ে ছেলেকে পরোক্ষভাবে সরি বলে, মুখে নয়। আনান হাসল মাকে দেখে। দিনা বেগম লোকমা তুলে ছেলের সামনে ধরে বলল, তুই যেমন তোর রক্তের না হয়ে ছেলেকে চোখে হারাস, তেমনি আমার ছেলের জন্য আমার হৃদয় খান খান হয়। তা তোর সুপুত্রের জন্য টিচার ঠিক করেছি, ছেলে নয় মেয়ে। কারণ দেখেছি ও মারে আর বকায় হবে না, ওর যত্নের প্রয়োজন, যে মমতা দিয়ে পড়াবে। আনান খেতে খেতে বলল, কথা ভাঙাচোরা করে নিবে। আহান কি পরিমাণ দুষ্ট তা বলবে, আর ওকে সহ্য করার পরিবর্তে ভালো একটা অ্যামাউন্ট দিবে। দিনা বেগম বলল, হয়েছে, আমাকে কথা শিখাইস না। তুই আমার পেটে থেকে হয়েছিস নাকি আমি তোর? আনান হেসে উঠল। ইসরাত ভেবেছিল তার নির্ঘুম রাত যাবে, অথচ জপ্পেশ একটা ঘুম হলো। আসলে নিজের পিতামাতা এরূপ ব্যবহার ইসরাতের অনুভূতি ভোতা করে দিয়েছে। ইসরাত খুব মজা করে রুমমেট থেকে ব্রেড জ্যাম খেলো, বড়লোকি খাবার। সে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য নতুন টিউশন। আজ সকালে ক্লাসমেট মেয়েটা ঠিক করে দিয়েছে তার মামাতো ভাইয়ের বসের ছেলে নাকি। বেশ বড়লোক। সমস্যা হচ্ছে ছেলে মারাত্মক দুষ্ট, বাসা বেশ দূরে, যাওয়া আসা 60 টাকা গাড়ি ভাড়া ডেইলি। ইসরাত এত কিছু ভাবেনি, এখন এটা না নিলে অভাবে মরতে হবে। ইসরাত পৌঁছেছে গন্তব্যে, বসে আছে ড্রয়িং রুমে। কত আলিশান, তার মধ্যে বেশ সুন্দর দেখতে মাঝবয়সী মহিলা তার সাথে কথা কাশছিট করছে। সম্পর্কে তার নাতি হয়। সারমর্ম হলো ইসরাতকে 14,000 টাকা দেবে, সত্ত্বেও একটু সময় বেশি দিতে হবে আর দুষ্টুমি সহ্য করে বোঝাতে হবে। ইসরাত একদম ধারতো না, যদি না শুনতো ছেলেটার মা ছাড়া বড় হয়েছে। ব্যাস, এটা শোনার পর মনে কোথাও বাড়ি খেয়েছে। তার তো মা থেকেও নেই। ছোট থেকে 3 সন্তানের পর অনাকাঙ্ক্ষিতভাবে ইসরাত হয়ে যাওয়া, মা বাবা এত গুরুত্ব দেয় না ইসরাতকে। এখন এটা কি ইসরাতের দোষ? তাও শাস্তি বয়ে যেতে হচ্ছে। এই ছেলেকে সে যত্ন সহকারে পড়াবে, তার মতো অভাগী কিনা। এর মাঝে সিঁড়ি দিয়ে একটা পুরুষ নামছে। গায়ে তার বেশ দামি স্যুট, একদম চিকচিক করছে। অফ হোয়াইট রঙের চুল, দাড়ি বেশ সুন্দর করে কাটা, চোখে চশমা, হাতে দামি ঘড়ি। মোট কথা একদম সুপুরুষ। ইসরাত দেখেই গেল। পুরুষটি মনোযোগ, হাতে থাকা ট্যাপার, কানে এয়ারবাডস। ইসরাত মনে প্রাণে চেয়ে যাচ্ছে এই পুরুষটা যাতে বাচ্চার বাপ না হয়, কিন্তু চাওয়া পূরণ হলো না। পুরুষটির বাচ্চার বাপ। ইসরাত সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে ফেলল। লোকটা ইসরাতকে দেখতেই চমকে উঠল, বলল, আপনি? ইসরাতও একদম ভালো করে দেখে বলল, আপনি? দিনা বেগম বললেন, তুই ওকে চিনিস আনান? আনান বলল, গতকাল ফ্রড মহিলা থেকে উনি বাঁচিয়েছেন। দিনা বেগম বলল, ভালোই হয়েছে, ওকে আনানের টিচার হিসেবে ঠিক করেছি। এর মাঝেই আনান এলো। ইসরাত গোল গোল চোখে মা ছেলেও নাতিকে দেখে গেল।